হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনা করব ডব্লিউ.বি. ইয়েটসের বিখ্যাত এবং ভবিষ্যৎবাণীমূলক কবিতা দ্য সেকেন্ড কামিং। কি উদ্দেশ্যে লেখা হয়েছিল এই কবিতা? কবির বার্তাই বা কী ছিল এই মানব সভ্যতার জন্য? চলো শুরু করা যাক এক মননশীল ভ্রমণ আধুনিক কবিতার এক অমর সৃষ্টি দিয়ে। সবার প্রথমে জানব এই কবিতাটা কি উদ্দেশ্যে লেখা হয়েছে, বা ডব্লিউ.বি. ইয়েটস এই কবিতাটি কি উদ্দেশ্যে লিখেছেন। ডব্লিউ.বি. ইয়েটস যখন এই কবিতা লেখেন তখন তিনি চারপাশে দেখেছিলেন বিশৃঙ্খলা, নৈতিকতার পতন এবং সভ্যতার অন্তিম সংকেত। তিনি বিশ্বাস করতেন পুরনো ব্যবস্থার পতনের পর নতুন কোনো কিছু আসবে, কিন্তু নতুন যে জিনিসটা আসছে সেটা আদৌ ভালো হবে তো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি লেখেন যে বিখ্যাত কবিতা দ্য সেকেন্ড কামিং, যেটা আজকের আমরা আলোচনা করব। এই কবিতা ছিল সতর্কবার্তা, ভবিষ্যতের এক ভয়াবহ চিত্র আঁকা। কবিতার লাইন বাই লাইন পড়ার আগে আমরা একটু কবি সম্পর্কে জেনে নিই। উইলিয়াম বাটলার ইয়েটস, ডব্লিউ.বি. ইয়েটসের ফুল ফর্ম উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি ছিলেন একজন প্রখ্যাত আইরিশ কবি, নাট্যকার ও আধ্যাত্মিক চিন্তক। তিনি জন্মগ্রহণ করেন 1865 সালে এবং 1923 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ইয়েটসের কবিতায় কি খুঁজে পাওয়া যায় না, ইয়েটসের কবিতায় খুঁজে পাওয়া যায় আধ্যাত্মিকতা, ইতিহাস, রাজনীতি ইত্যাদি। তার বিশ্বাস ছিল ইতিহাস বারবার ফিরে আসে, এক চক্রে আবর্তিত হয়, এবং সেই দৃষ্টিকোণ থেকেই জন্ম নেয় দ্য সেকেন্ড কামিং এই কবিতাটি। এবার আমরা জানব এই কবিতার লেখার প্রেক্ষাপট কি, কনটেক্সটটা কি। দেখো, 1919 সালে এই কবিতাটি লেখা হয়। যে সময় লেখা হয় সেই সময় ছিল সেই সময় বিশ্ব ছিল এক গভীর সংকটে। প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে, স্প্যানিশ ফ্লুতে প্রাণ গেছে লাখ লাখ মানুষের, আর গোটা সমাজে ছড়িয়ে পড়েছে অনিশ্চয়তা ও হতাশা। ইয়েটস নিজেও চরম দুশ্চিন্তার মধ্যে ছিলেন। তিনি উপলব্ধি করেন আমরা এক যুগের অন্তিম লগ্নে দাঁড়িয়ে আছি। এই কবিতার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও রয়েছে, ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। দ্য সেকেন্ড কামিং লেখা হয় প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। যুদ্ধের বিভীষিকা, গণহত্যা, দুর্ভিক্ষ এবং রাজনীতিতে বিশৃঙ্খলা ইয়েটসের মনে গভীর প্রভাব ফেলেছিল। এই কবিতায় আমরা কি লাইন পাবো যখন আমরা টেক্সটটি পড়ব? থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। এটি তার বিখ্যাত লাইন এই কবিতার। এই লাইনটির দ্বারা একটি যুগ যে শেষ হয়ে গেছে, একটি যুগের যে পতন ঘটেছে সেটাই বোঝানো হয়েছে। এই সময়টিকে তিনি দেখিয়েছিলেন এক ভয়ঙ্কর পরিবর্তনের শুরু হিসাবে। এবার আমরা জানব এই কবিতার স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ডটা কি, আধ্যাত্মিক যে ব্যাকগ্রাউন্ডটা কি রয়েছে। ইয়েটস বিশ্বাস করতেন ইতিহাস বৃত্তাকার চক্রে আবর্তিত হয়। এই বৃত্তাকার চক্রটিকে ইয়েটস বলতেন জায়ার। এই জায়ার শব্দটিও আমরা টেক্সটে পাব। ইয়েটসের মতে
প্রতি 2000 বছরে এক যুগ শেষ হয়, তারপরে আরেকটি নতুন যুগের সূচনা হয়। যীশু খ্রিস্টের আগমনের মতো এখন আরেক সেকেন্ড কামিং আসন্ন, কিন্তু এবার সেটা এক অন্ধকারময় রূপে। এবার জানবো এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে বা এই কবিতাটির প্রকাশকাল। এই সেকেন্ড কামিং কবিতাটি প্রথম প্রিন্ট হয়েছিল 1920 সালে নভেম্বর মাসে দ্য ডায়াল নামক পত্রিকায়। পরে এটাকে অন্তর্ভুক্ত করা হয় ইয়েটসের 1921 সালের একটি কবিতা সংগ্রহ মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ড্যান্সার। মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ড্যান্সার এই কবিতা সংগ্রহে পরবর্তীকালে অন্তর্ভুক্ত করা হয়। চলো এবার আমরা এই কবিতাটির মেন টেক্সটে প্রবেশ করি। আমরা এবার লাইন বাই লাইন আলোচনা করে দেখি যে কবি এখানে সমাজকে কি বার্তা দিতে চাইছেন এই কবিতার মাধ্যমে। ফার্স্ট লাইন, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। দেখো, টার্নিং মানে কি? ঘোরা। টার্নিং অ্যান্ড টার্নিং মানে কি? ঘুরছে আর ঘুরছে। ইন দ্য ওয়াইডেনিং জায়ার। ওয়াইডেনিং মানে কি? বিস্তৃত। জায়ার মানে এখানে ঘূর্ণি, মানে একটি ঘূর্ণি বলয় তৈরি হচ্ছে, যে বলয়টা ওয়াইডেনিং, আস্তে আস্তে বড় হচ্ছে। একটা ছোট্ট ঘূর্ণি, সেই ছোট্ট ঘূর্ণিটা কি হচ্ছে? আস্তে আস্তে বড় হচ্ছে। তার মানে বলছে একটা বিস্তৃত ঘূর্ণিতে ঘুরছে আর ঘুরছে। কে ঘুরছে? দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এই যে ফ্যালকন, ফ্যালকন মানে হচ্ছে এখানে বাজ পাখি। বলছে সেই বাজ পাখি একটা চক্রাকারে একটা ঘূর্ণিতে সে কিন্তু পাক খাচ্ছে বা ঘুরছে, এবং সে ঘুরতে ঘুরতে এত দূরে চলে গেছে যে সে আর শুনতে পাচ্ছে না। ক্যান নট হিয়ার, সে আর শুনতে পাচ্ছে না দ্য ফ্যালকনার। ফ্যালকনার মানে বলতে এখানে কে না, তার সেই প্রশিক্ষককে, অর্থাৎ সেই বাজ পাখির যে মালিক, অর্থাৎ যে তাকে মানুষ করেছে, যে তাকে প্রশিক্ষণ দিয়েছে, হ্যাঁ, তার কিন্তু কথা সে আর শুনতে পাচ্ছে না। অ্যাকচুয়ালি এখানে জায়ার বলতে বলা হয়েছে সময় চক্র। একটা সময় চক্র কিন্তু ঘুরে চলেছে, সেই সময় চক্রের মধ্যে সমস্ত মানব জাতি সেই চক্রের মধ্যে ঘুরছে। এখানে ফ্যালকন বলতে বর্তমান মনুষ্য সমাজকে বলছে। যে বর্তমান মনুষ্য সমাজ, সে কি করছে? আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে শুভ বুদ্ধি সম্পন্ন সমাজ থেকে। অর্থাৎ এই যে পবিত্র আত্মা ফ্যালকনার, এখানে ফ্যালকনার বলতে আমরা ধরে নেব জেসাস ক্রাইস্ট। অর্থাৎ জেসাস ক্রাইস্ট হচ্ছে একটা পবিত্র আত্মা। সেই পবিত্র আত্মা থেকে মনুষ্য সমাজ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ তারা সমাজের যে খারাপ দিক, সেদিকে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। নেক্সট বলছে থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্ট বলতে কি? বলছে যে সব কিছু ভেঙে পড়ে। থিংস বলতে সব কিছু, জিনিসপত্র, ফল অ্যাপার্ট ভেঙে পড়েছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড। সেন্টার মানে হচ্ছে কেন্দ্র। ক্যান নট হোল্ড বলতে কি? হোল্ড মানে ধরে রাখা। বলছে কেন্দ্র আর ধরে রাখতে পারছে না। কি বলতে চাইছে? রাজনৈতিক ও সামাজিক যে শৃঙ্খলার পতন ঘটেছে, আমাদের এই সমাজ ব্যবস্থায় কি হয়েছে না, রাজনৈতিক পতন ঘটেছে, সামাজিক শৃঙ্খলার পতন ঘটেছে। এখন কেউ কাউকে আর মানছে না। অর্থাৎ মানুষ এখন অশুভ শক্তির দিকে আকৃষ্ট হচ্ছে, মানুষ এখন পাপে লিপ্ত হয়ে যাচ্ছে। দ্য মিয়ার অ্যানার্কি ইজ লুজেন্ট আপন দ্য ওয়ার্ল্ড। মিয়ার অ্যানার্কি মানে কি? নিছক বিশৃঙ্খলা। মিয়ার অ্যানার্কি মানে হচ্ছে বিশৃঙ্খলা। ইজ লুজেন্ট ছড়িয়ে পড়েছে, আপন দ্য ওয়ার্ল্ড বিশ্ব জুড়ে। অর্থাৎ সারা বিশ্বে একটা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। কেউ কাউকে আর মানছে না। সবাই যেন
উন্মাদের মতো একটা কোনো কিছু পাওয়ার আশায় ছুটছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজেন্ড, ব্লাড ডিম টাইড, রক্তে রঞ্জিত জোয়ার। দেখো ব্লাড ডিম টাইড মানে কি, টাইড মানে এখানে জোয়ার, ব্লাড ডিমড মানে কি রক্তে রঞ্জিত, ইজ লুজেন্ট চারিদিকে রক্তে রঞ্জিত জোয়ার ছুটে এসেছে। এখানে লুজেন্ট মানে হচ্ছে কি বলবো যে এখানে ভেসে গেছে, ছড়িয়ে পড়েছে, মানে যে এত চারিদিকে যুদ্ধ হচ্ছে, মানুষ মানুষকে খুন করে দিচ্ছে, যেন এই পৃথিবীটা রক্তে প্রায় ডুবে গেছে। তাই বলছে দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজেন্ট অ্যান্ড এভরিওয়্যার, আর সর্বত্র দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। দেখো সেরিমনি মানে কি জয়গান, ইনোসেন্স মানে কি সরলতা বলতে পারো, পবিত্রতা বলতে পারো, বা বলতে পারো নিরপরাধ বলতে পারো। তাহলে বলছে নিরপরাধের উৎসব ইজ ড্রাউন্ড মানে কি ডুবে গেছে। তাহলে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে যে সরলতা, পবিত্রতা, জয়গান এখন আর হয় না। ড্রাউন্ড মানে ভ্যানিশড হয়ে গেছে। মানুষ এখন সরলতাকে আর প্রশংসা করে না, মানুষ এখন পবিত্রতাকে আর প্রশংসা করে না, মানুষ এখন বিশুদ্ধতাকে আর হচ্ছে সম্মান করে না, সেগুলো জয়গান করা হয় না। মানুষ এখন অশুভ অশুভ জিনিসকে বেশি করে জয়গান করছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, বেস্ট মানে কি যারা ভালো মানুষ, যারা সমাজের, যারা চিন্তাশীল মানুষ, যারা সমাজকে এগিয়ে নিয়ে যায়, দ্য বেস্ট সেই ভালো লোকেরা ল্যাক অভাব বোধ করছে অল কনভিকশন মানে কি দৃঢ়তা, তাদের মধ্যে আর বিশ্বাস নেই, দৃঢ়তা আর নেই যে তারা সমাজকে সঠিকভাবে পরিচালিত করতে পারবে, সমাজকে ধরে রাখবে, সমাজকে একটা শৃঙ্খলা পরায়ণ বা শৃঙ্খলার মধ্যে আটকে রাখবে, সেই বিশ্বাসটুকু তারা হারিয়ে ফেলেছে। হোয়াইল যখন দ্য ওটস বলতে সব থেকে যারা খারাপ মানুষ, সেই অশুভ লোকেরা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, ফুল মানে কি ভরপুর, প্যাশনেট ইন্টেন্সিটি মানে কি উন্মাদ উত্তেজনা, প্যাশনেট মানে হচ্ছে উন্মাদ, ইন্টেন্সিটি মানে কি উত্তেজনা। তাহলে খারাপ মানুষেরা উন্মাদ উত্তেজনায় ভরপুর, এখন তাদেরই তোমরা এখন বর্তমান সময়ের দিকে তাকালে দেখতে পাবে যে চারিদিকে কিভাবে দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি হচ্ছে, সেখানে ভালো মানুষদের কোনো সম্মান দেওয়া হচ্ছে না। যত অশুভ, যত হচ্ছে খারাপ মানুষ যারা সমাজকে কলুষিত করছে, অত্যাচার করছে, তাদের এখন জয় জয়কার হচ্ছে। দেখো আমরা নেক্সট স্ট্যান্জা, শিওরলি সাম রেলিভেশন ইজ অ্যাট হ্যান্ড, শিওরলি নিশ্চিত, সাম রিভিলেশন মানে কি কোনো ঐশ্বরিক আগমনের প্রকাশ ঘটবে, রিভিলেশন মানে কি কোনো ঐশ্বরিক প্রকাশ, ইজ অ্যাট হ্যান্ড মানে কি আসন্ন, বলছে নিশ্চিত কোনো ঐশ্বরিক প্রকাশ আসন্ন, কেউ না কেউ আসবে এই বিশ্বকে রক্ষা করার জন্য। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিত করে দ্বিতীয়বার আগমন ঘটবে। দেখো এর থেকে এটাই বোঝানো হয়েছে যে যিনি আসবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য, তার আগমন আগে একবার হয়েছিল, তার এটাই হবে তার দ্বিতীয় আগমন। দেখো এখানে বলা হয়েছে যে যীশুখ্রিস্টের আগমন আবার ঘটবে। যীশুখ্রিস্ট আগে এসেছিল এই পৃথিবীকে রক্ষা করার জন্য, তিনি রক্ষা করে গেছেন। আবার যখন পৃথিবীতে অরাজকতা ছড়িয়ে পড়বে তখন তার আগমন আবার ঘটবে, কিন্তু তার আগমন আগের মতো হবে কিনা, সে আগের রূপে হবে কিনা সেটা কিন্তু এখানে বলা হয়নি, কারণ 2000 বছর অন্তর অন্তর এক নতুন যুগের সূচনা হয়, এখানে 2000 বছরের পরিসমাপ্তির কথা বলা হচ্ছে। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয়বার আগমন ঘটবে। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এই কথাগুলো, এই কথাগুলো বলা মাত্রই, এই কথাগুলো বা এই ঘোষণা হওয়া মাত্রই, when a vast image
একটা বিশাল প্রতিমূর্তি, এ ভাস্ট ইমেজ, একটা বিশাল প্রতিমূর্তি অফ স্পিরিটাস মুন্ডি। দেখো এটা একটু বুঝতে হবে, স্পিরিটাস মুন্ডি মানে হচ্ছে বিশ্ব চেতনা বা সম্মিলিত কল্পনা। এটা একটা ল্যাটিন ফ্রেজ, এই স্পিরিটাস মুন্ডি ল্যাটিন ফ্রেজ, এর মানে হচ্ছে ওয়ার্ল্ড অফ স্পিরিট। কি বললাম? ওয়ার্ল্ড অফ স্পিরিট, যাকে বলা হয় বিশ্ব চেতনা। আরও সহজ করে বললে সম্মিলিত কল্পনা, অর্থাৎ সমস্ত মানুষ, প্রত্যেকটা মানুষের, অর্থাৎ বেশিরভাগ মানুষ যেটা চিন্তা করে বা ভাবে সেখান থেকে জন্ম নিচ্ছে। অর্থাৎ বেশিরভাগ মানুষ খারাপ চিন্তা করলে সেই খারাপ থেকে খারাপ কিছু জন্ম নেবে, ভালো চিন্তা করলে সেখান থেকে ভালো কিছু জন্ম নেবে। কিন্তু এখানে মানুষ যেমন ভাবছে, বেশিরভাগ মানুষ সেই তাদের কল্পনা থেকে জন্ম নিয়েছে এক বিশাল প্রতিমূর্তি। সেই প্রতিমূর্তিটা ট্রাভেলস মাই সাইট, আমার কি করেছে না, আমার দৃষ্টিকে অস্থির করে তুলেছে। ট্রাভেলস মানে কি? অস্থির করে দেয়। মাই সাইট, আমার দৃষ্টিকে। সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট। ডেজার্ট মানে কি? মরুভূমি। আচ্ছা, মরুভূমির বালির কোথাও, সামহোয়ার মানে কি? কোথাও। ইন স্যান্ডস মানে কি? বালি। অফ ডেজার্ট, মরুভূমির বালির কোথাও। এ সেপ, সেখানে একটা সেপ মানে আকৃতি বলতে পারি বা অবয়ব বলতে পারি, উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান। তাহলে এমন একটা প্রতিমূর্তি আবির্ভূত হবে, তাকে দেখতে কেমন হবে না, যার শরীরটা হবে সিংহের মতো, লায়ন বডি, আর মাথাটা হবে কি? মানুষের মতো। এরকমই একটা প্রতিমূর্তি আবির্ভাব ঘটবে। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস, যার দৃষ্টি কেমন হবে? গেজ মানে দৃষ্টি, যার দৃষ্টি কেমন হবে? ব্ল্যাঙ্ক মানে শূন্য, পিটিলেস মানে কি? নির্মম, অ্যাজ দ্য সান, সূর্যের মতো। সূর্য যেমন নির্মম, ঠিক একই রকমভাবে তার চোখের দৃষ্টি হবে নির্মম। সূর্য যেমন কাউকে কখনো ক্ষমা করে না, তার মতো করে বয়ে যায়, হ্যাঁ, সেরকমভাবে তার চোখের দৃষ্টি হবে নির্মম। ইটস মুভিং ইটস স্লো থাইজ, ইজ মুভিং, সে এগিয়ে আসছে। ইটস স্লো থাইজ, স্লো থাইজ মানে কি? ধীর পায়ে, সে ধীর পায়ে আস্তে আস্তে এগিয়ে আসছে। হোয়াইল অল অ্যাবাউট ইট, যখন তার চারিপাশে সবাই, অল অ্যাবাউট ইট, যখন তার চারিপাশে সবাই কি হবে? রিল, রিল মানে হচ্ছে এখানে কি? ঘুরপাক খাচ্ছে। শ্যাডোজ মানে কি? ছায়া, কার? অফ দ্য ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ড, ক্ষুব্ধ মরুভূমির পাখিদের ছায়া চারিপাশে ঘুরপাক খাচ্ছে। কার চারপাশে? ওই যে প্রতিমূর্তিটা হেঁটে হেঁটে আসছে, যার দেহটা সিংহের মতো, মাথাটা মানুষের মতো, তার চারিপাশে ক্ষুব্ধ, ইন্ডিগনেন্ট, ক্ষুব্ধ মরুভূমির পাখির ছায়া ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ তার চারপাশে পাখিরা উঠছে, তার ছায়া সেই মরুভূমিতে পড়ছে। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, বলছে অন্ধকার আবার নেমে আসে। ড্রপস মানে নেমে আসা, ডার্কনেস মানে অন্ধকার। বাট নাও, কিন্তু এখন, আই নো, আমি জানি, দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ। দেখো 20 সেঞ্চুরিজ মানে এখানে 20 সেঞ্চুরিজ বলতে বলা হয়েছে 2000 বছর, হ্যাঁ। দ্য স্প্যান অফ 200 to 2000 ইয়ার্স অফ খ্রিশ্চান সিভিলাইজেশন, মানে খ্রিস্টান সভ্যতার 2000 বছরকে বলা হচ্ছে 20 সেঞ্চুরিজ, হ্যাঁ। 2000 বছর অফ স্টোনি স্লিপ, সেই পাথুরে ঘুমের সেই 2000 বছর। ওয়ার ভেক্সড, ভেক্সড মানে হচ্ছে পরিণত হওয়া। কিসে পরিণত হয়েছিল? টু আ নাইট মেয়ার, দুঃস্বপ্নে। বাই আর রকিং ক্র্যাডেল, রকিং ক্র্যাডেল বলতে এখানে হচ্ছে সেই যে দোলনা দুলছে, হ্যাঁ, দোলনা দুলছে, তাই বলছে দোলনার ঝাঁকুনিতে 200 বছরের 2000 বছরের সেই পাথুরে ঘুম দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মানে যে 2000 বছর ধরে এতদিন শুভ শক্তি এই সমাজকে, এই বিশ্বকে পরিচালনা করেছিল, সেই 2000 বছর শুভ শক্তির রাজত্বের পরে
এখন শুরু হবে অশুভ শক্তির রাজত্ব। তাই বলছে সেই 2000 বছরের যে শুভ শক্তির ঘুম, শুভ শক্তির সেটা রূপান্তরিত হয়েছে কিসে? না একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে। নাইটমেয়ার মানে হচ্ছে ভয়ঙ্কর দুঃস্বপ্নে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, সেই রূঢ় জন্তু, বিস্ট বলা হয়েছে জন্তু। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, ইটস আওয়ার বলতে সেই জন্তুর জন্মের সময়, কাম রাউন্ড এসে গেছে, অ্যাট লাস্ট অবশেষে, অর্থাৎ তার জন্মের সময় এসে গেছে। স্লাউচেস, সে ঢিলে ঢালা পায়ে এগিয়ে যাচ্ছে। স্লাউচেস মানে এগিয়ে যাওয়া। কিভাবে? না ঢিলে ঢালা পায়ে সে এগিয়ে যাচ্ছে। কার দিকে? টুয়ার্ডস বেথলেমের দিকে। টু বি বর্ন, জন্ম নিতে। বলছে সে আবার জন্ম নিতে এগিয়ে যাচ্ছে। কোথায়? বেথলেমের দিকে। বেথলেম তোমরা জানো যেখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। সেই বেথলেমের দিকে সেই প্রতিমূর্তিটা আবার জন্ম নিতে ঢিলে ঢালা পায়ে এগিয়ে যাচ্ছে। তাহলে স্লাউচেস মানে কি? ঢিলে ঢালা পায়ে এগিয়ে যাওয়া। তাহলে এই কবিতা থেকে আমরা কি বুঝলাম? না এই কবিতায় ডব্লিউ.বি. ইয়েটস বলতে চেয়েছেন বিশ্বে এমন এক নতুন যুগ আসছে যেটি যিশুর দ্বিতীয়বার আগমনের মতো নয়, বরং এক ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক দানবীয় জন্ম। এটি মানব সভ্যতার পতন, ধর্মের অভাব এবং বিশৃঙ্খলার প্রতীক। তাহলে সমাজকে কি বার্তা দেওয়া হলো এই কবিতার মাধ্যমে? ইয়েটস এই কবিতায় সমাজকে সতর্ক করেছেন যে যদি আমরা নৈতিকতা ও মূল্যবোধ হারিয়ে ফেলি তাহলে এক ভয়ানক পরিবর্তন আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে। তিনি বলেন যখন ভালো মানুষগুলো নিস্তব্ধ হয়ে যায় আর খারাপ মানুষরা প্রবল হয়ে ওঠে তখনই বিপদ আসে। এটা শুধু একটা কবিতা নয়, এটা আমাদের সমাজের জন্য এক গম্ভীর সতর্কবার্তা। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও।